ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। বিধায়কদের অনেকেই মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে ভিড়েছেন ঋতব্রত ব্যানার্জির শিবিরে। তবে যারা এখনো মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন তাদের মধ্যে অন্যতম কুণাল ঘোষ। ঋতব্রত ব্যানার্জি ও তার শিবিরকে বলতে গেলে প্রায় প্রতিদিনই নিশানা করছেন তিনি। এরই মধ্যে ঘটে গেল এমন এক ঘটনা যা রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। শনিবার স্বাধীনতা দিবসে ঋতব্রত শিবিরের তরফে আয়োজিত পতাকা উত্তোলন কর্মসূচিতে হঠাৎই উপস্থিত হলো কুণাল ঘোষ। আর সেই ঘটনা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে। আগে সেই মুহূর্তের ভিডিওটা দেখে নেওয়া যাক। তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ্য দেখাতে চায়, তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। স্বাধীনতা দেশের আমরা এখন খুব চাপে আছি। দেশ স্বাধীন, আমরা গর্বিত, স্বাধীন ভারতের আমরা নাগরিক। কিন্তু অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, এটা হতে পারে না। ফলে আমরা গর্বিত নাগরিক, কিন্তু স্বাধীনতাটাকে সব পেশায় সব রকম ভাবে রাখতে হবে। আমরা সকলকে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। ধন্যবাদ। দেখলেন তো ছবিটা? এরপর সোশ্যাল মিডিয়ায় এটি পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তপসিয়া ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিলেন দোলা, বৈশ্যানর, অর্ণব, কৃষ্ণপ্রতাপ, প্রিয়াঙ্কা, উপাসনা প্রমুখ। তারপর বেলেঘাটা ঢোকার সময় দেখি মেট্রোপলিটন অফিসে বালিশ তৃণমূল পতাকা তুলেছে। 6-8টা লোক আচমকা গাড়ি থেকে নেমে ঢুকে গেছি, কারণ আমার নির্বাচনী এলাকা। ওরা বিজেপির মদতে চললেও মুখে তৃণমূল। আমি পতাকা তোলার অনুষ্ঠানে ঢোকায় ওরা হতবাক। ফুল দিয়েছি বেদিতে। বক্তৃতায় বলেছি, মমতাদির নেতৃত্বেই তৃণমূল লড়ছে, লড়বে। বিজেপি দেশকে ডোবাচ্ছে, স্বাধীন দেশকে শেষ করছে। অনন্ত মহারাজের গ্রেপ্তার চাই। এরপর বলেছি দিদির বই কাগজপত্র ফেরত দিতে হবে। তখন ওরা সবার সামনে বলেছেন সব দিয়ে দেবেন। এই বিষয়ে পরে কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকালে গেছিলাম তৃণমূল ভবনে তপসিয়ায়। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা পালন করার যে কর্মসূচি ছিল, ওখানে সাংসদ দোলা সেন, আমি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমাদের শাখা সংগঠনের একাধিক প্রধান, যুব, ছাত্র, আইটি, আরও সব নেতারা, মাইনরিটি সবাই ছিলেন। তো ওটা করে আমি যখন ফিরছি, আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তো তাদের সঙ্গে আমি ওখানে তারা ছিলেন, তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমাদের দাঁড়িয়ে তারা, আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওনারা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। তো বক্তৃতায় আমি মূলত 3টে জিনিস বলেছি। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। 2, আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক ভারতবাসী, কিন্তু আজকের বিজেপি সরকার আর্থিকভাবে, সামাজিকভাবে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সকলকে একেবারে চূড়ান্ত হেনস্থা করে ছাড়ছে। আর 3 নম্বর হচ্ছে নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপির সাংসদ, ওসব ক্ষমার নাটক নয়, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এই বলে তারপর আমি, আমার এলাকায় প্রচুর প্রোগ্রাম, আমি তার আগেও গেছিলাম, পরেও গেছি, তারপর আমি বেরিয়ে যাই। শুনলেন তো কুণাল ঘোষের বক্তব্য। এই বিষয়ে পরে আজ তাক বাংলায় তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন শুনবো।
আমরা আসলে আজকে ৮০তম স্বাধীনতা দিবস পালন করার কর্মসূচি নিয়েছিলাম আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় বিধায়ক তার নেতৃত্বে। তো আমরা পতাকা উত্তোলন, দেশের পতাকা এবং আমাদের দলীয় পতাকা উত্তোলনের পরে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করছিলাম যারা বক্তব্যের মাধ্যমে। আমরা দেখলাম যে সেখানে কুণাল বাবু এসে হঠাৎ আসলেন। তো উনি নিজেই বললেন যে উনি ওপাশ দিয়ে যাচ্ছিলেন, তাই জন্য দেখছেন ওখানে হচ্ছে, তাই উনি নেমে পড়েছেন। তো ঠিক আছে, যে কোনো এই ধরনের কর্মসূচিতে যদি কেউ এসে সেখানে শ্রদ্ধা জানায়, তো সেটা তো ঠিক আছে, তিনি এসছেন, শ্রদ্ধা জানিয়েছেন, চলে গেছে এই। কিন্তু চন্দ্রিমাদি, এখানে একটা বিষয়, তিনি যে 3টে প্রসঙ্গের কথা বলেছেন সেখানে দাঁড়িয়ে একটি বিষয় বলছেন যে মমতাদির কাগজপত্র ফেরত দিতে হবে এবং সবার সামনে আপনাদের তরফ থেকে নাকি বলা হয়েছে যে সমস্ত কাগজপত্র ফেরত দেওয়া হবে। কোথাও গিয়ে কি একেবারে বাজে কথা এটা, এরকম কথা তো হয়নি। ওনার কথাগুলো অন্য জায়গায় তো রেকর্ড করে বলছে, এটা তো টিভি ছিল, আপনারা জিজ্ঞেস করে নেবেন ওখান থেকে উনি কি বলেছে। উনি টুইট করেছেন, এই টুইটটাই উনি করেছেন। না, এরকম কোনো কাগজপত্রের কথাই হয়নি। উনি নিজে এমনি বলেছেন, এসে চলে গেছেন। উনি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে সব তৃণমূল কংগ্রেসের এটা হয়েছে বলেছে, ওনার মতন বলে চলে গেছেন। কোনো কাগজপত্র দেবে, কাগজপত্র ওনাকে দেবে, এই ধরনের কোনো কথা হয়নি। উনি কি টুইট করেছেন তা জানি না। তাহলে উনি সেই টুইটগুলো সঠিক কথা বলেননি টুইটে, আমি টুইট ওনার দেখিনি। কিন্তু সে যে কোনো মানুষ শ্রদ্ধা জানাতে আসবে, শ্রদ্ধা জানিয়েছেন, উনি ওনার কথা বলেছেন এমনি। উনি সে তো বিজেপির এগেনস্টে বলে টলে যারা সেগুলো বলেছে দু একটা কথা, তেমন কোনো কথা নয়, তেমন বিরাট একটা কোনো এও নয়। তাই তো উনি নিজেই তো, আপনাদের অন্য চ্যানেলগুলোয় আপনারাই দেখে নেবেন না উনি কি বলেছেন, উনি পরে কি টুইট করেছেন আর ওনার কথার সাথে মিল আছে কিনা দেখে নেবেন। বেশ, কারণ আমরা এই মুহূর্তে সেই টুইটটাও দেখাচ্ছি দর্শকদেরকে, যেখানে তিনি স্পষ্ট, মানে কোট আনকোট আমি আপনাকে বলছি ওনার কথাটাই, উনি বলছেন এরপর বলেছি দিদির বই কাগজপত্র ফেরত দিতে হবে, তখন ওরা সবার সামনে বলেছেন সব দিয়ে দেবেন। এই কথাটা কোট আনকোট তিনি বলেছেন। না, আমি বলছি কাগজপত্রের ব্যাপার নয়, দিদির লেখা বই, সে বই কিছু হয়তো ওখানে ওই পড়ে আছে আর কি, বান্ডিলে কোথাও পড়ে আছে, সেগুলো খুঁজে বই ফেরত দেওয়ার কথা বলছে। কোনো কাগজপত্র মানে এটা কোনো ডকুমেন্টের ব্যাপার নয়, দিদির লেখা বই। বেশ, সেখানে দাঁড়িয়ে আরো একটি কথা বলা হয়েছে যে মমতাদের নেতৃত্বেই তৃণমূল লড়বে, এই প্রসঙ্গটাকে নিয়ে আমি একটা কথা বলবো, আপনি বলুন তো, যে যাদের উনি রোজ গালিগালাজ দিচ্ছেন, উনি সেই গালিগালাজের লোকেদের সাথেই এসে উনি সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন, তাহলে উনি কোন পথটা বেছে নিচ্ছেন? হ্যাঁ, তাহলে এর মানেটা তো কিছু হয় না। যাদের রোজ গালাগালাজ দিচ্ছেন তাদেরই এসে উনি তাদের সাথে একসাথে শ্রদ্ধা জানাতে এসেছেন, তাহলে উনি কতটা কনফিউশনে রয়েছেন সেটা তো উনি ওনার নিজের এই কাজের মধ্য দিয়ে প্রমাণ করে দিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।